দেখো কি আয়তক্ষেত্রের এই অঙ্ক কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থের 5/4 অংশ বলা রয়েছে, আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া রয়েছে, ক্ষেত্রফল বের করতে বলেছে। এইগুলো দৈর্ঘ্য প্রস্থটা ধরার টেকনিকটা শিখে নাও কিভাবে ধরবে। সর্বদা মনে রাখবে যার অংশ বলা থাকে না সে হয় নিচেরটা, যার অংশ বলবে যেমন এখানে বলা রয়েছে দৈর্ঘ্য প্রস্থের 5/4 অংশ, কার অংশ বলেছে, প্রস্থের অংশ বলেছে, তাহলে যার অংশ বলবে সর্বদা নিচেরটাকে সেটা ধরবে। তাহলে ওখানে প্রস্থের অংশ বলেছে, তাহলে নিচে যেটা আছে সেটাকে প্রস্থ ধরবে এবং বাকি ওপরে যেটা আছে সেটাকে কি ধরবে, দৈর্ঘ্য ধরবে। ঠিক আছে, এখানে যদি দৈর্ঘ্যের অংশ বলতো তখন নিচেরটাকে দৈর্ঘ্য ধরতাম। ঠিক আছে, প্রথমে ক্লিয়ার, তাহলে দৈর্ঘ্য প্রস্থের 5/4 অংশ, তাই নিচেরটাকে প্রস্থ ধরবো, উপরেরটাকে দৈর্ঘ্য ধরবো। এবারে প্রশ্নে কি দেয়া রয়েছে, আমাদের পরিসীমা দেয়া রয়েছে, তাহলে এখানেও পরিসীমা বের করো, এক্স যুক্ত পরিসীমা বের করো। পরিসীমা আমাদের কি করে বের করতে হয়, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে যোগটা দেখো, এখানে 4টা এক্স এখানে 5টা এক্স, যোগ করলে 9টা এক্স, তাহলে 9টা এক্স এর সঙ্গে 2 গুণ করলে আমাদের কত হয়ে যাবে, 18 এক্স। গুণের সময় কি, এক্স এর সঙ্গে এক্স এর গুণ, সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ, তাহলে এখানে 9 আর 2 আছে, গুণ করলে 18 হয়ে যাবে, 18 এক্স। এই যে পরিসীমাটা এসছে আর প্রশ্নে যে পরিসীমা আছে, দুজনকে আমরা কি করে দেব, সমান করে দেব, কারণ আমরা এক্স এর মানটা নির্ণয় করব। তাহলে 144 কে 18 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। এক্স এর মান কত পেয়ে গেলাম, এক্স এর মান আমরা 8 পেয়ে গেলাম। এবারে দৈর্ঘ্য প্রস্থগুলো লিখে নাও। দৈর্ঘ্য কত ধরেছিলাম বলতো, 5x, অর্থাৎ 5 এর সঙ্গে 8 গুণ করলে আমাদের আসবে 40 মিটার। আচ্ছা, প্রস্থ আমাদের কত ছিল, প্রস্থ আমাদের 4x ছিল, অর্থাৎ 4 এর সঙ্গে 8 গুণ করলে আমাদের আসবে 32 মিটার। আমাদেরকে কি বের করতে বলেছে, দেখো এরিয়া বের করতে বলেছে। তাহলে ক্ষেত্রফল আমাদের কি করে বের করতে হয়, দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ দেব। তাহলে 4 2 8, 4 3 12, 1280 বর্গ মিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে।